পঞ্চপাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির কেন সশরীরে স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন? জীবনের অন্তিম পর্যায়ে এসে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছাতে চেয়েছিলেন। পরিকল্পনা মতো হিমালয় পৌঁছে মেরু পর্বতে চড়তে শুরু করেন, যেটি স্বর্গে যাওয়ার পথ ছিল। পর্বতে ওঠার সময় দ্রৌপদীর হাত পিছলে পড়ে যান আর তার মৃত্যু হয়। আসলে দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুনকে অধিক ভালোবাসতেন। তারপর সহদেবের মৃত্যু হয়, কারণ তার মধ্যে নিজের বিদ্বান হওয়ার অহংকার ছিল এবং সে পঞ্চপাণ্ডবদের মধ্যে নিজেকেই শ্রেষ্ঠ ভাবতেন। এরপর নকুলের মৃত্যু হয়, কারণ তার নিজের রূপের অহংকার ছিল। তারপর অর্জুনের মৃত্যু হয়, কারণ সে নিজেকে বড় পরাক্রমী হওয়ার অহংকার ছিল। এরপর ভীমের মৃত্যু হয়, কারণ ভীম অধিক শক্তিশালী হওয়ার অহংকার ছিল। শেষ পর্যন্ত যুধিষ্ঠির সশরীরে স্বর্গে পৌঁছায়, কারণ তিনি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। সারা জীবন অন্যের কথা ভেবে এসেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন।